গরু আনছি 10টা, প্রায় 10 লাখ টাকা। এখন মনে করেন যে হিসাবে কিনছে ওই হিসাবে এখানে দাম পাইতেছে না। দাম গরুর দাম কম এখানে রোমার দিচ্ছি দেখা যায়। এখন দু একদিন যায় এখান থেকে হাট গেলে হেলা বোঝা যাবে দাম কিরকম। এখন বর্তমানে এই যে এটা বলতে আছে 75, 76, 77, আমি চাইছি 90। এই গরু তো আছে, পর্যাপ্ত পরিমাণে গরু আছে ইনশাল্লাহ, কিন্তু তুলনামূলক একটু দাম বেশি চাইতেছে। তো বেচা কিনা এখন একটু কম, কাস্টমার দেখতেছে, ওরাও চাইতেছে একটু বেশি বিক্রি করার জন্য, আমরাও চাইতেছি যাতে একটু কম দিয়ে কিনতে পারি। গরু আছে, অনেক গরু আছে, দেখতেছি ইনশাল্লাহ কিনে ফেলবো। বাজেটটা সমস্যা না, পছন্দটা হলো আসল জিনিস। ভাই 1 লাখ টাকার গরু বর্তমান দাম করতেছে 60,000, 70,000, 80,000 আমাকে দাম করে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভাই গরুটা বেশ কোন জায়গায়, আর এদিকে দেখাইতেছে যে না গরুর দাম বেশি বেশি, গরু আমরা বেশ পারতেছি না ভাই। কালকে 16টা গরু নামাইছি, আমাদের একটা গরু বেচবার ভাই নেই। দাম বেশি কেমনে? যে গরু গেলবার বেচা গেছি 2,20,000, হে গরু বেচতেছি বর্তমানে 1,70,000, তারপর বেশি হয় দাম। ভাই গরু আনছি 16টা, একটা গরু বেচবার ভাই নেই এখনো। কোনো কাস্টমার দামই করে না। গরু 1 পিস আনছি, গরু 140 চাইতেছি, বলতেছে 110, 115। আমার তো টার্গেট 130। গরু তো অনেকই, কিন্তু অনেক দাম হাঁকাইতেছে, দাম মানে অনেক বেশি যেতেছে আজকে। আমাদের বাজার হলো 2 লাখের মধ্যে একটা কিনবো আমরা। না দাম চাচ্ছে কিনা, এখনো বেচা কিনা খুব একটা হইতেছে না, কিন্তু দাম বেশি যাচ্ছে। তো দেখা যাক কি হয়। এই না 50, 50, আমরা তো 80 মানে কই আছি। কাস্টমার পাইছে, বহুত কাস্টমার পাইছে, মানে আর উপরে তো ওঠে না। বাজার তো মোটামুটি দাম একটু বেশি, বেচা কিন না। আমি গত বাজারে আগে ছিলাম আপনার ওই গতকালকে সালনা বাজার গেছে, সালনা বাজারে কি অবস্থা, বেচা কিনি খুব কম, দাম বেশি চাই। আমি তো বাজেট মোটামুটি 1,20,000, 1,20,000 টার্গেট, কিন্তু হইতেছে না। বাজার হাল তেমন ভালো না, আসলে ভালো না। বাজার কম, বেচা কেনাও কম। 5টা গরু 7টা গরু আনছি, কালকে বেচছি 4টা গরু, 2টা গরু, আর আজকে হচ্ছে 1টা গরু। আমরা আপনার কোনো মতো চেষ্টা করে তুলে নিতেছি। এলাকা গরু আছে অবশ্য, কিন্তু বেচা না গ্রস্ত দেয় না। গরু বাজার বেশি, মনে হল বাজার বেশি, কিন্তু দাম বাজার কম। আসলে এই বাজারটা অনেক পুরানো বাজার, ঐতিহ্যবাহী মাস্টার বাড়ির গরু ছাগলের বিরাট হাট। এই হাট আমরা যারা ইজারাদার হিসাবে এই বাজারে আমরা ইজারা পেয়েছি। ইজারাদারের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতার জন্য সম্পূর্ণ থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং নিরাপত্তার ব্যবস্থা আছে। গোয়েন্দা সহ, প্রশাসন সহ, আমরা যারা ইজারাদার তাদের ভলান্টিয়ার সহ সম্পূর্ণ ক্রেতা বিক্রেতার জন্য আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছি। সকাল 8টা থেকে রাতে 10টা, 11টা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাজারে গরু থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। গরু আসছে, আসলে এই বাজারটা তো আজকে আমাদের প্রথম বাজার আজকে। অন্যান্য কুরবানি চাঁদা পরে পুরাবাড়ি, মাস্টার বাড়ি, মির্জাপুর যা বাজার দেখছি তাদের তুলনায় আজকে আমাদের বাজারটা একটু বেশি গরু উঠছে, কিন্তু বেচা কিনে একেবারে তাই কম। আসছি গরু বাজারে, দেখতেছি গরু আছে, পর্যাপ্ত পরিমাণ গরু আছে, একটু দামটা তুলনামূলক বেশি লাগতেছে। দেখি আর কি, আরো তো সামনে সময় আছে, টার্গেটে আছে, হয়তো হয়ে যাবে, আজ না হলে কাল। জি ভাই, এটা কিনছি 1,36,000। হাটটা আলহামদুলিল্লাহ ভালোই। হাসিল 3,000 টাকা দিছি। একটা বেশি 1,70,000, 1,80,000, 1,50,000 টাকা বেশি।